সম্মানিত দর্শক ও শ্রোতা সকলকে শুভেচ্ছা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নিয়ে কিছু কথা বলবো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু 1923 সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এই ডাকসু। এর অনেক খ্যাতি রয়েছে। 52-র ভাষা আন্দোলন, 69-এর গণঅভ্যুত্থান, 71-এর মহান মুক্তিযুদ্ধ, 90-এর গণঅভ্যুত্থান গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এই ডাকসু। এই ডাকসু থেকে উঠে এসেছে বাংলাদেশের জাতীয় নেতারা, অনেক ছাত্র নেতারা, যা পরবর্তীতে বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ জায়গা করে নিয়েছে। মিনি সংসদ খ্যাত ডাকসুর নির্বাচন নিয়ে আবারও তোড়জোড় শুরু হয়েছে। ইতিমধ্যে তফসিল ঘোষণা হয়েছে। সম্ভাব্য যদি নির্বাচন হয়, সেপ্টেম্বরের 9 তারিখে নির্বাচন হওয়ার কথা রয়েছে। এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু একটি ভিন্ন সময়ে হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। সবসময় দেখা যায় ক্ষমতাসীন দলের সময়ে কিন্তু ডাকসু নির্বাচন হয়েছিল, কিন্তু এবারই প্রথম জুলাই গণঅভ্যুত্থানের পরে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে ডাকসু নির্বাচনের বিষয়ে আলোচনা হচ্ছে। যে যখনই দেখা গেছে যে নির্বাচিত সরকার, যেটা ক্ষমতাসীন সরকারের আমলে, তাদের ছাত্র সংগঠনের কিন্তু ভরাডুবি হয়েছে। ইতিহাস থেকে দেখা যায় 1972 সালের 20 মে মুক্তিযুদ্ধের পর প্রথম ডাকসু নির্বাচন হয়েছিল। সেখানে কিন্তু ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন ছাত্রলীগ হেরে যায়। সেখানে ছাত্র ইউনিয়নের মুজাহিদুল ইসলাম সেলিম উনি ভিপি হয়েছিলেন। এরপরে দেখা যায় 1979, 1980 এবং 1982 সালে ডাকসু নির্বাচন হয়েছিল বিএনপির আমলে। ওই সময় বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদল কিন্তু তারা হেরে যায়। তখন 1979 সালে ডাকসুর ভিপি হয়েছিলেন ছাত্রনেতা মাহমুদুর রহমান মান্না। উনি বর্তমানে জাতীয় নেতা হিসেবে সমধিক পরিচিত রয়েছে। 1980 সালেও তিনি ডাকসুর ভিপি হয়েছিলেন। বাংলাদেশের ইতিহাসে মাহমুদুর রহমান মান্না উনি টানা 2 বার ডাকসুর ভিপি হয়েছিলেন। তারপর 2019 সালে দীর্ঘ 28 বছর পরে হয়েছিল ডাকসুর নির্বাচন। তখন ক্ষমতায় ছিল বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগ। আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছিল ছাত্রলীগ, বর্তমানে নিষিদ্ধ রয়েছে। তখন ছাত্রলীগের প্রার্থী হেরেছিল। ডাকসুর ভিপি হয়েছিল 2019 সালের নির্বাচনে নুরুল হক নূর। উনি বর্তমানে গণ অধিকার পরিষদের সভাপতি হিসেবে রয়েছেন। দেখা গেছে বাংলাদেশের ইতিহাসে ক্ষমতাসীন দলের কোনো ছাত্র সংগঠনই কিন্তু ক্ষমতায় থাকা অবস্থায় তাদের ছাত্র সংগঠন জয়ী হতে পারে নাই। বিরোধী দল থেকে ছাত্র সংগঠনের নেতারা ভিপি হয়েছিল। এবার একটি ভিন্ন আঙ্গিকে যেহেতু নির্বাচন হচ্ছে, কোনো ক্ষমতাসীন দলের আওতায় নির্বাচন হচ্ছে না, সময়ে হচ্ছে না। এবার দেখা যাক যে কে ডাকসুর ভিপি হচ্ছে, কারা হেরে যাচ্ছে, সেটাই দেশের মানুষ দেখার অপেক্ষায় রয়েছে। যদি নির্বাচন হয়, মিনি সংসদে কে ডাকসুর ভিপি হিসাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের নেতৃত্ব দিবে এবং বাংলাদেশের আরেকটি নতুন ইতিহাস রচিত হবে, সেই অপেক্ষায় রয়েছে দেশের মানুষ, সেই অপেক্ষায় রয়েছে আমরা। সম্মানিত দর্শক ও শ্রোতা, সকলে ভালো থাকুন।